জ্যোতিষতান্ত্রিক দিনের সাথে আজকে সম্পর্ক নিয়ে একটু ভিন্ন নতুনত্ব অনুষ্ঠান। লিভিং রিলেশন মানে শব্দটা আমাদের পরিচিত হলেও এই শব্দের মাধুর্যটা আমাদের কালচারের বাইরে, সম্পূর্ণ একটা বিদেশি কালচার। আজকে আমাদের কাছে অ্যাভেলেবেল শুনতে মন হলেও মানে আমরা না লকডাউনের আগে জানতাম না মানে লকডাউন মানে কি। মানে লকডাউন যদি না হতো এত মানুষ জানতো না যে লকডাউন হলে কি হয়। তেমনি লিভিং রিলেশন ব্যাপারটা শব্দটার শব্দ অর্থ সকলে জানলেও এত অ্যাভেলেবেল ব্যাপারটা ছিল না আজকের দিনে যে অ্যাভেলেবেল ব্যাপারটা তৈরি হয়েছে সমাজে। কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের কর্মজীবনের সঙ্গে যুক্ত থেকে দেখেছি যে এই লিভিং রিলেশনে আলটিমেটলি 99% আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলছি, আমার কাছে যা ক্লায়েন্ট এসছে তারপরে 99% এই রিলেশন যারা থাকে তাদের কিন্তু একটা সময় ভীষণ পরিমাণে ডিস্টার্বে ভুগতে হয়। পছন্দের বা আকর্ষণিক জিনিস প্রথম অবস্থায় যতটা আকর্ষিত ভাব তার প্রতি থাকে, যত দিন যায় আকর্ষিত ভাব কিন্তু তার প্রতি কমে যায়। গ্রহের কিছু ফাংশন এখানে বিশেষ করে কাজ করে, গ্রহের কিছু ফাংশন এখানে বিশেষ করে কাজ করে। কেউ বা ফেঁসে গিয়েও মানে বুঝতে পারছে আমি ফেঁসে আছি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না। আচ্ছা, কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে যে আপনি ভুলবশত কোনো সম্পর্কে জড়িয়েছিলেন বা কোনো লিভিং রিলেশনে জড়িয়ে পড়েছিলেন, আপনি চাইছেন কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন না? এরকম কেন হচ্ছে আপনার সঙ্গে? গভীরভাবে ভাবার ব্যাপার আছে যে আপনি চাইছেন বেরিয়ে আসতে পারছেন না। আবার কখনো দেখছেন এরকম পরিস্থিতি হচ্ছে আপনার লাইফ পার্টনার আপনাকে ভীষণ ভালোবাসতো, ইভেন আপনার থেকে আপনাকে বেশি ভালোবাসতে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনি তাকে কোনো প্রকার বুঝিয়ে বলে আপনার কাবু করতে পারছেন না। চেষ্টা করছেন কিন্তু আপনার চেষ্টা ফেল হয়ে যাচ্ছে। আপনার যে জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী এত ভালোবাসতো, সে কি করে আপনার চোখের সামনে অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে যায়? অবাক লাগছে না শুনে? কিন্তু আপনাদের সঙ্গে যাদের এই ঘটনা ঘটছে তারা জানেন অবাক নয়, বাস্তব এটা যে প্রতিনিয়ত এরকম ধরনের হাজারো হাজারো ঘটনা ঘটছে। পুরাণে একটা শব্দ বলে যে ভালোবাসা ঈশ্বরের দান, বুকে ধরে করকে সম্মান। আর আমরা কি বলতো অ্যাবিউজ করে ফেলছি। কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে বলছে শুক্র গ্রহের সঙ্গে যদি কোনো পাপ গ্রহ থাকে, শুক্র গ্রহের সঙ্গে যদি কোনো প্রকার চণ্ডাল গ্রহ থাকে, শুক্র গ্রহের সঙ্গে যদি কোনো প্রকার শত্রু গ্রহ থাকে, তখন সেই জাতক জাতিকা সেই বেসিক ভুল করে। বলছে লগ্নে যদি চন্দ্র থাকে, চন্দ্র যদি পজিটিভ থাকে, তার উচ্চ ভাবনা চিন্তা হবে, অত্যাধিক ধৈর্যশীল হবে এবং সে তার নিজের ইচ্ছে মতো তার ব্রেনকে খাটাতে পারবে। সেম বিপরীত দিকে আসুন, বলছে লগ্নে যদি চন্দ্র থাকে, চন্দ্র যদি নেগেটিভ জায়গায় থাকে, তার সাইনাস বা ডার্ক অ্যালার্জির প্রবলেম হবে। লগ্নে যদি চন্দ্র থাকে, সেই চন্দ্র যদি নেগেটিভ পর্যায়ে থাকে, তাহলে তার ভাবনা চিন্তা কাজ করবে না, সবসময় কনফিউজ, করব কি করব না, হবে কি হবে না থাকবে। লগ্নে যদি চন্দ্র থাকে, চন্দ্র যদি নেগেটিভ পর্যায়ে থাকে, তার নার্ভের প্রবলেম হতে পারে, ব্রঙ্কাইটিস ধরনের প্রবলেম ঘটতে পারে। গ্রহ একই, লগ্নের সঙ্গে বসে শুধু তার পজিটিভ ভাবের জন্য পজিটিভ ভাব, নেগেটিভ ভাবের জন্য নেগেটিভ ভাব। তেমনি
বলছে লগ্নে বা ধরুন লগ্নে কারো শুক্র আছে, লগ্নে শুক্র যদি কোনো পাপাকারক গ্রহের সঙ্গে যুক্ত থাকে, লগ্নে শুক্র যদি কোনো প্রকার চণ্ডালকারক গ্রহের সঙ্গে যুক্ত থাকে, ব্যাপারটা আলাদা রকম হবে। শাস্ত্রে একটা কথা বলছে যে মঙ্গল অমঙ্গলের কারণ শনি ভাঙে কুল আর রাহু করায় ভুল। কারোর শুক্র গ্রহ লগ্নে রয়েছে, সেখানে বসে রয়েছে রাহু, আপনি জানেন লিভিং রিলেশন খারাপ, আপনি জানেন লিভিং রিলেশন খারাপ। সিগারেট যারা খায়, ধূম্রপান, সিগারেট পান করে যারা, খায় তো না, পান করে, বা যে কোনো প্রকার তামাক সেবন করে যারা, তো সিগারেটের প্যাকেটের উপরে একটা ছবি দেয়া থাকে, যে একটা পচা বা ঘা হওয়া একটা ফুসফুসের একটা ফটো দেয়া থাকে। যত প্রকার তামাক বাজারে বিক্রি হয়, এই 5-7 বছর আগে যেগুলো হয়েছে সেটা বাদ দিন, এখন প্রত্যেকটার প্যাকেটের গায়ে এরকম যে তামাক ক্যান্সারের কারণ এবং ক্যান্সারের একটা বেশ ফটো বা তাতে দেয়া থাকে, সেটা দেখার পরেও সবাই খায়, সেটা দেখার পরেও সবাই কিন্তু খায়। তো সবাই জানে লিভিং রিলেশন খারাপ, তারপরেও কেন লিভিং রিলেশনে যায়, কোন গ্রহের টানে যায়? সুস্থ একজন ব্যক্তি যখন রাস্তা দিয়ে যায়, তার সামনে দিয়ে কোনো গাড়ি আসলে সে কি ভাববে? বাবা আমি সাইড দিয়ে সরে যাই, নয়তো আমার অ্যাক্সিডেন্ট হবে। আচ্ছা, সবাই তো এই ভাবনা ভাবে। কেউ সুসাইড করতে যাচ্ছে তার কথা বাদ দিন, আমরা প্রতিনিয়ত যা অ্যাক্সিডেন্ট গুলো দেখি, সবাই কি সুসাইডই করে? নিশ্চয় সবাই সুসাইড করে না। ম্যাক্সিমাম সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি হয় অসাবধানতার জন্য। কিন্তু আপনি ভালো করে ভাবুন তো, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কোনো সময় অসাবধানতাভাবে চলেন? যার অ্যাক্সিডেন্ট হচ্ছে সে অসাবধানতা কি করে চললো? কাস্টাপাড়া স্টেশনে 2017 সালের ঠিক ফেব্রুয়ারি মাসের শেষ কাস্টাপাড়া স্টেশনে আমার 2-3 সহকর্মী আমরা বসে আছি। তো আমার খুব ভুট্টা পোড়া খুব ভালো লাগে, ভুট্টা পোড়া খাচ্ছি। প্ল্যাটফর্মের শেষের দিকে আমরা সকলে দেখছি ট্রেন আসছে, একজন লাইন পার হচ্ছে, সেই সময় সকলে দেখছি, মানে তাকে রীতিমতো অনেক মানুষ চিল্লাচ্ছে। আমরা যদি একটু দূরে আছি, রীতিমতো চিল্লাচ্ছে যে তাকে সরে যাওয়ার জন্য বারবার। মানে সে কারোর কথা শুনলই না, একদম দুফাল হয়ে গেল। চোখের সামনে এরকম মর্মান্তিক ঘটনাকে বলে না যে মানে সে যা একটা অন্য প্রকার অনুভূতি, মানে মর্মান্তিক ঘটনা একটা। আমাদের প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় আমাদের কিন্তু বিভিন্ন রকম শিক্ষা দেয় আমাদেরকে। তো আমি এটা থেকে খুব ভালো করে বুঝলাম যে এই মানুষটা সুসাইড করেনি। মানে এই যে লাইনটা পার হচ্ছে, ফার্স্ট হচ্ছে এই ট্রেনটাকে দেখেছে, ট্রেনটা দাঁড়িয়েছিল, স্টেশন থেকেই তো বেরিয়ে ট্রেনটা এসছে, ট্রেনটা দাঁড়িয়েছিল সেটা কিন্তু দেখেছে। ট্রেনটা দাঁড়িয়ে থেকে ও যে গেছে, ওর কনফিডেন্স ছিল ও যে কোনো প্রকার চলে যাবে, কিন্তু ও যাওয়ার সময় আর ওর কনফিডেন্স ওকে কিন্তু আর কাজ দেয়নি। মানে সাবধানতা রাখলেও ওর সাবধানতা কাজ দেয়নি। কেন? রাহু গ্রহ যখন কোন জাতক বা জাতিকার উপরে গ্রিপ ভাবে প্রেসার দেবে, তখন ওই মুহূর্তে তার ওই ভাবনা নষ্ট হয়ে যাবে যে আমাকে কি করা উচিত, কি করা উচিত না, আমার যাওয়া উচিত কি যাওয়া উচিত না, ওভারটেক করবো কি করবো না, ওভারটেক করবো কি করবো না, করা উচিত কি উচিত না। এই অনেকে উচিত না উচিত ভেবে অ্যাক্সিডেন্ট করে ফেলে, অনেকে আবার টেক ওভার করে বেরিয়েও যায়। তেমনি বলছে শুক্র গ্রহের সঙ্গে লগ্নে যদি রাহু গ্রহের অবস্থান থাকে, সে এমন কোন খারাপ সম্পর্কে জড়িয়ে পড়বে যেটা কখনো আশাও করেনি। অনেকে দেখবেন খুব ভালো ছেলে, তার ক্যারেক্টার ভালো, তার পারিবারিক দিক ভালো, তার শিক্ষা ভালো, দীক্ষা ভালো, সব ভালো, এমন একটি মেয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে গেছে যে মেয়ের বাজারে 100 জন থাকলে একজন সুনাম করে না, সবাই বদনাম করে, সবাই বদনাম করে। কিন্তু কে
ছেলে সেই মেয়ের প্রেমে অন্ধ হয়ে গেছে, সে তারা কিচ্ছু বুঝছে না কেন। বা আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে লগ্নের উপরে নেগেটিভ ভাবে যদি শনি গ্রহের অবস্থান থাকে, শনি গ্রহের দৃষ্টিভঙ্গি প্রদান হয়, বা শুক্র গ্রহ কোনো খারাপ পর্যায়ে থাকে, উভয় ক্ষেত্র মিলিত হয়ে কি ফল হয় বলছে সেই জাতক, অনেকে দেখবেন 17 কি 18 বছরের মেয়ে, 17 কি 18 বছরের মেয়ে প্রেম করছে 47 বছর বৃদ্ধর সঙ্গে। মেদিনীপুরের এক ক্লায়েন্ট আমার বলছে ছেলের বয়স হচ্ছে 16 বছর, 38 বছর এক মহিলাকে নিয়ে পালিয়েছে। 16 আর 16 আমি যদি ভুল না জানি 32 হয়। 16 আর 16 আমি যদি হিসাব ভুল না জানি তাহলে 32 হয়। 38 বছর মহিলাকে নিয়ে পালিয়েছে। বয়সের এই দেখুন, প্রত্যেকটা অংশে আমাদের গ্রহের বিভিন্ন এফেক্ট আমাদের জীবনকে বৈচিত্র্যময় করে তোলে। গ্রহের এফেক্ট এমন ভাবে মানুষের উপর পড়ে যে সে ভুল করতে বাধ্য হয়ে যায়। বৃদ্ধগমন মানে শনির এফেক্ট যখনই নেগেটিভ পর্যায়ে পড়বে, অধিক বয়স মানে অল্প নয়, এবং যাদের প্রজাপত্য ভাব রয়েছে, শুক্র গ্রহ মঙ্গল গ্রহের সঙ্গে অবস্থান করে এবং শনির নেগেটিভিটি রয়েছে, দেখবেন যে কোনো কারণে আপনি চান না চান আপনার হয়ে গেছে, আপনার বয়স যখন 19 বছর, আপনার হাজবেন্ডের বয়স 40 বছর, আপনার বিয়ে হয়ে গেছে। বিয়ে অনেকে আছে। আচ্ছা, কখনো এই প্রশ্ন মনে মনে করে দেখেছেন? আমার তো 19 বছর বয়স, 25 কি 26 বছর কি 28 বছরের একজনের সঙ্গে বিয়ে হলে ভালো হতো, কেন 40 বছরের একজন মানে বৃদ্ধ পিতৃ, মানে দেখা যাচ্ছে বাবার বয়স আর শ্বশুরের বয়স কোনো পার্থক্য, শ্বশুরের বয়স বাবার বয়স আর স্বামীর বয়স কোনো পার্থক্য নেই। মেয়ের বাবার বয়সও যা, ছেলের বয়স হয়তো 19 আর 20। কেন হচ্ছে? এই শনি গ্রহ ঘটাচ্ছে, এই শনি গ্রহ ঘটাচ্ছে। তেমনি এই লিভিং রিলেশনের ক্ষেত্রে শুক্র গ্রহের সঙ্গে রাহুর অবস্থান কোনো মানে লগ্নে থাকলে তো মারাত্মক এবার পড়বে যে সে লিভিং রিলেশনে যুক্ত হবে, নালে কোনো বিবাহিত মহিলার সঙ্গে যুক্ত হবে, মানে যা বাস্তবে মেনে নেওয়া সম্ভব নয়, যা বাস্তবে তাকে বদনাম করবে সেরকম ধরনের ঘটনা সে ঘটাবেই। রাহু করায় ভুল। তাই যারা লিভিং রিলেশনে যাচ্ছেন তারা একটাবার ভালো করে ভাবুন, বা যারা রয়েছেন একটাবার যে কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে আপনি বিচার করান যে আপনি কেন গেলেন, বা আপনার যাওয়ার কারণ কি, আর আপনার সঙ্গে এই সম্পর্কের অস্তিত্ববোধ কি। দেখুন, এটা আমি প্রত্যেকে এটা হাত জোর করে রিকোয়েস্ট করব যে আমাদের সনাতন ধর্মে কিন্তু এটা একদমই উচিত নয়। এটা একটা বিদেশি কালচার, সেখানকার পরিস্থিতি আলাদা রকম হয়, সেখানে যে যাকে পছন্দ করে সে তাকে নিয়ে সেইভাবে কিছু সময়ের জন্য থাকে, আবার তাদের পছন্দ পরিবর্তন হয়। কিন্তু আমাদের কালচারের ভিতরে এটা নিয়ে আসা একদম খুব বড় পাপ, এবং প্রত্যেকটা পাপের যেমন পারাদ্য আছে, ফল পেতে হয়, এর ফলাফলও কিন্তু পেতে হবে। আজকে আপনি ভালো করে ভাববেন, আয়নার সামনে কি কখনো হেসে দেখেছেন? আপনি যেমন হাসবেন আয়নার ঠিক তেমন হাসি আপনাকে দেখায়। আপনি কারোর সঙ্গে অন্যায় করলে আপনার সঙ্গে অন্যায় নিশ্চিতভাবে ঘটবে। কিন্তু মনে করুন আপনার সঙ্গে অন্যায় ঘটে গেছে, আপনি কেন আপোষ করবেন? আপনাকে কেউ ঠকিয়ে চলে যাবে, আপনি কেন যেতে দেবেন? বা এর বাইরেও তো কিছু হয়, এর বাইরে তো কিছু হয়। আপনি কারোর সঙ্গে লিভিংয়ে ছিলেন, তো সে সম্পর্ক ছেড়ে চলে গেল, সবসময় যে সে খারাপ বলেই আপনার সঙ্গে সম্পর্ক ত্যাগ করবে সেটা তো নাও হতে পারে। যে সে খারাপ, আপনার প্রতি তার ইন্টারেস্ট ভাব নষ্ট হয়ে গেছে, তারপরে চলে গেছে, এরকম তো নাও হতে পারে। আপনার সঙ্গে সম্পর্ক ছিল, এখন অন্য কারোর সঙ্গে সম্পর্ক, সে যে ইচ্ছাকৃত চলে গেছে, ইচ্ছাকৃত অন্য সম্পর্কে যুক্ত হয়েছে, সেটা তো নাও হতে পারে। হতে পারে আপনাদের ভেতরে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, হতে পারে তারপরে কেউ কোনো তন্ত্র প্রয়োগ করে ঘুরিয়ে নিল, আর হতে পারে না, এটা বাস্তবে হয় যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে, আপনার ভালোবাসার মানুষ অন্য কারোর বশীভূত হতে পারে, আপনার ভালোবাসার মানুষ অন্য কারোর প্রেমে অন্ধ হতে পারে। আপনি শারীরিক, মানসিক, আর্থিক সমস্ত দিক দিয়ে ভালোবেসেছেন, এখন দেখছেন সেই মানুষটা অন্য কারোর বাহুতে রয়েছে, আপনার তো কষ্ট হবেই। কিন্তু কামাখ্যার বিশেষ মায়াংতন্ত্র, কারণ আপনার যে সম্পর্কের যে প্রিয়জন, তাকে আপনি কিছু খাওয়াতে পারবেন না, ছোঁয়াতে পারবেন না, বোঝানো, বলা, জোর করা কোনো কিছু চলবে না।
কোনো ফলাফল দেয় না। কিন্তু একমাত্র কামাখ্যার মায়াংতন্ত্র, যে মায়াংতন্ত্র দ্বারা আপনার সেই প্রিয়জনকে আপনি পুনরায় ফিরিয়ে আনতে পারেন। যদি সত্যি আপনি মন থেকে ভালোবেসে থাকেন, আপনার সেই প্রিয় মানুষকে আপনি আবারও ফিরিয়ে এনে আপনার সেই সুসম্পর্কটা বিবাহ সম্পর্কে নিয়ে যেতে পারেন। যে সমস্ত বোনেরা আমার আজকের অনুষ্ঠান শুনছেন, হয়তো আমার অনুষ্ঠান শুনে কোথাও খারাপ লাগতেই পারে, আমি লিভিং রিলেশনের জন্য বারণ করছি, আমি তাদের বিপক্ষে আছি, তা একটু আর বলছি বারবার, লিভিং রিলেশনে একদমই যাবেন না। কিন্তু আপনার সঙ্গে যদি এরকম অন্যায় কারোর সঙ্গে ঘটে থাকে, একটাবার যোগাযোগ করুন। আমি দীনেশ আচার্য অন মিডিয়াতে বসে চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আপনার প্রিয়জনকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার, আর মৌখিক নয়, তার লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করি। সম্পর্কের ভিতরে তৃতীয় ব্যক্তির আগমন ঘটলে অনেকে বলে না যে আচ্ছা তাহলে আকর্ষণ বা বশীকরণ বলে বাস্তব কিছু হয়? পৃথিবীতে যা শব্দ আছে তার অস্তিত্ব কোথাও না কোথাও গিয়ে আছে। পৃথিবীতে যা শব্দ আছে তার অস্তিত্ব কোথাও না কোথাও গিয়ে কিন্তু অবশ্যই রয়েছে। তো যদি বশীকরণ বলে কোনো শব্দ থাকে তাহলে এটা বাস্তব, কিন্তু সর্বসময় সব রকম কিন্তু চলে না। আমরা বারবার একটা জিনিস থেকে মিসগাইড হয়ে যাই, তার প্রধান কারণ হচ্ছে আমরা মূল কারণটাই বার করতে পারি না। আপনি ব্যর্থ হয়েছেন এবং তন্ত্রের প্রতি আপনার মনোভাব উঠে গেছে কেন? আমার এক ক্লায়েন্ট এসছে বালুরঘাট থেকে। বালুরঘাট থেকে এসছে কোথায়? কৃষ্ণনগরে মাসির বাড়িতে এসছে। এসে আমাকে বলছে, সত্যি কথা বলতে আমি ইউটিউবে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে আপনার এসছি, আমার আপনার প্রতি কোনো ভরসা বিশ্বাস নেই, আমার তন্ত্রের প্রতি কোনো ভরসা বিশ্বাস নেই, কিন্তু আপনার কথার উপরে বেস করে মানে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে আপনার কাছে এসেছি। বলুন। বলছে আমার সঙ্গে একজনের সম্পর্ক ছিল 9 বছর, শারীরিক, মানসিক, আর্থিক দিক দিয়ে সমস্ত রকমভাবে সম্পর্ক ছিল। সে এখন অন্য একটা সম্পর্কে যুক্ত আছে। তো আমি এই সম্পর্ক ফিরে পাওয়ার জন্য 1.5 বছরে কমসে কম 3 থেকে 4 জায়গায় গেছি। একটা অ্যাভব মানি আমি খরচ করেছি, কিন্তু কোনো প্রকার ফল পাইনি। বললাম কি কাজ করেছে? বলছে সব জায়গায় বশীকরণ করেছি। আমাদের 3 জায়গায়। বলছে হ্যাঁ 3 জায়গায় বশীকরণের কাজ করেছি। আচ্ছা 3 জায়গায় যে বশীকরণের কাজ করলে বশীকরণই করতে হবে কি করে বুঝলে? বলছে এটাই তো জানি যে কেউ যদি চলে যায় তাকে ফিরিয়ে আনতে গেলে বশীকরণ করতে হবে, এটাই তো সবচেয়ে বড় ভুল কনসেপ্ট তোমার। কে বলেছে বশীকরণ করে ফিরিয়ে আনা যায়? আর বশীকরণ ছাড়া ফিরিয়ে আনা যায় না। যেমন ঘা তার তেমন মলম ব্যবহার করতে হবে। আপনার প্রিয়জন যদি অন্য কারোর সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে যায়, প্রথম কারণ ভাবুন কেন হলো? ইচ্ছাকৃত হয়েছে? তার মনের স্বাদ আপনার প্রতি মিটে গেছে? না তার উপরে কোনো তন্ত্র প্রয়োগ করা হচ্ছে? না গ্রহগত দিকের কোনো কারণ তাকে মোড় পরিবর্তন করেছে? আগে কারণ জানুন। সেই জাতককে দেখলাম, বললাম দেখুন আপনার জন্মছকের যা পরিস্থিতি দেখছি, আপনার শুক্রের দৃষ্টা, আপনার প্রেমিকের কথা বাদ দিন, আপনার মায়ের সঙ্গে আপনার ভালো সম্পর্ক নেই, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ভালো সম্পর্ক নেই, আপনি মাসির বাড়িতে এসছেন, কতদিন পরে এসছেন? তখন বসে চোখ দিয়ে একটু টপ টপ করে তার জল পড়ছে। বলছে এটা বাস্তব কথা, আমার সঙ্গে প্রত্যেকের সঙ্গে এরকম ঘটে। কেন ঘটে? আপনার শুক্র গ্রহের ডিস্টার্ব, আপনার লগ্নের উপরে মঙ্গল রাহুর অবস্থান রয়েছে, তবে আপনার সঙ্গে এই ঘটনা ঘটবেই, কারোর সঙ্গে আপনার দীর্ঘস্থায়ী সম্পর্ক থাকবে না। বলে তাহলে একটু আমাকে গুরুজি বলুন যে, তখন আমাকে গুরুজি বলছে, তোমার স্যার বলছে, গুরুজি বলছে আমাকে কেন আমার এই সম্পর্ক এরকম হলো। তা আমি যখন সব দেখলাম, তা আলটিমেটলি একটা গ্রহগত দিক। দ্বিতীয় কথা হচ্ছে এই যে যার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে ওর জীবন সঙ্গীর, তার সঙ্গে আগেই বন্ধুত্ব ছিল, সে এমনও কিছু তন্ত্র প্রয়োগ করেছে যে চলে যেতে বাধ্য হয়েছে তার সঙ্গে। দেখো তুমি বারবার বশীকরণ করে কি হবে? বশীকরণ কথার অর্থ জানো? দুটো জিনিসকে বাধা। তোমার কাছে যে জিনিস নেই তুমি বাঁধবে কি করে? বশীকরণ কথার অর্থ হচ্ছে দুটো জিনিসকে বাধা। আমার কাছে জিনিসই নেই, আমি কি বাঁধবো? আগে জিনিসটা আনতে হবে। তো আনবে যে সেটাও তো অন্য কারোর কাছে রয়েছে, তার কাছে চেনাতে হবে, তার থেকে বিচ্ছেদ করতে হবে, তন্ত্রের ভাষা জানতে হবে। মহাবিদ্বেষণ ক্রিয়া কি হবে?
যত প্রকার ক্রিয়া করা থাক আপনার লাইফ পার্টনারের উপরে, সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে। গাছ যখন কাটা হয়, দেখেছেন গাছ কাটার সময় দড়ি দিয়ে একটা দিকে টান করা হয়, যে গাছ নিচে কাটা হলেও দড়ি দিয়ে একটা ইশারা করা হয় যে দড়ির টানে গাছটা এই দিকেই পড়বে। তেমনি আকর্ষণ ক্রিয়া করতে হবে সেই জাতিকার উপরে যে জাতক বা জাতিকার সঙ্গে আবার তার সম্পর্কটাকে এবার টানা হচ্ছে। তাহলে ফার্স্ট কাজ মহাবিদ্বেষণ ক্রিয়া, সেকেন্ড কাজ আকর্ষণ ক্রিয়া, থার্ড কাজ কামিনী মোহিনী বশীকরণ বা মোহিনী বশীকরণ, যেটা হোক, তিনটে কাজ একত্রিত করবেন, তারপরে না আপনার লাইফ পার্টনার আপনার কাছে ফিরবে, তারপরে না লাইফ টাইম থাকবে, তারপরে না দ্বিতীয় কেউ যদি কোনো প্রকার চেষ্টা করে তার দাঁত ভেঙে যাবে। এত সস্তা নয়। আমি দিনের সাথে কিন্তু কাপনাপ হয়নি, প্রত্যেকটা সমস্যার কারণ খুঁজে বার করে সমাধান করি বলেই কিন্তু দিনের সাথে হচ্ছি। তাই মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি এবং চ্যালেঞ্জ দিই আপ টু মিডিয়াতে যে আমার প্রত্যেকটা কাজ লিখিত গ্যারান্টি। যদি বাই চান্স কোনো কারণে কাজ না হয়, স্পষ্ট করে বলছি, বাই চান্স কোনো কারণে কাজ না হয়, আমি মিডিয়াতে গ্যারান্টি দিই যে আমার মূল্য ফেরত দেব। এটা আপনার বলছি না, আমার সেই দক্ষতা আছে। যাদের সমস্যা আছে একটাবার যোগাযোগ করুন, 100% সমস্যার সমাধান পাবেনই পাবেন, তার কিন্তু গ্যারান্টি। তবে হ্যাঁ, গম্ভীর বিষয় যদি থাকে, গম্ভীরত্ব বিষয়ে যদি কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। কাজের ক্ষেত্রে কাজের সময় প্রেজেন্ট থাকতে হবে, নিজে হাতে করে আহুতি প্রদান করতে হবে। এই সমস্ত ক্রিয়া যদি নিজে হাতে করে করতে পারেন, আপনার পার্টনারকে কিছু খাওয়ানোর প্রয়োজন নেই, ছোঁয়ানোর প্রয়োজন নেই, বোঝানোর প্রয়োজন নেই, কন্ট্যাক্টই করবেন না, চুপচাপ থাকুন। আপনি যখন আমার কাছে কাজ করবেন, আপনাকে মেউ মেউ করে আপনার লাইফ পার্টনার কাছে যেতে হবে না। আপনার লাইফ পার্টনার আপনার কাছে ফিরে আসবে, আপনার ওয়াইফ আপনার কাছে ফিরে আসবে, আপনার হাজব্যান্ড আপনার কাছে ফিরে আসবে। আসতে বাধ্য, আসতে বাধ্য। আর যদি কাজগুলো বিশেষ কোনো যোগে করা হয়, আগামী বিশেষ যোগ ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা, আর ভাদ্র মাসের মহাকালেশ্বরে কি কৌশিক অমাবস্যা নয়? কিন্তু কৌশিক অমাবস্যা আর তারাপীঠ মহাশ্মশান দুটো কিন্তু একদম ইলেকট্রিক ডিভাইস। এই দিন তারাপীঠ মহাশ্মশানে যে কোনো প্রকার মনোবাঞ্ছনা নিয়ে আপনি যাবেন, আর কোনো তন্ত্রক্রিয়াস্থলে তন্ত্রক্রিয়ার মধ্য দিয়ে আপনার মনোবাঞ্ছনা পূরণ করতে চাইবেন, আর সেটা সাফল্য হবে না, এটা কখনো হয়নি। যদি কেউ ক্রিয়া অরিজিনালি করে, ভুল ক্রিয়া থাকলে তো কিছু করার নেই, ক্রিয়া যদি অরিজিনালি করে তাহলে সমস্যার সমাধান কিন্তু 100% হবেই। তবে যারা কাজের জন্য যোগাযোগ করতে চাইছেন, একটু অগ্রিম যোগাযোগ করবেন, বিশেষ করে আমার কাছে যারা করতে চাইছেন, কারণ আমি কাজ আগে দেখে নিই, যদি আমার দ্বারা হয় ক্লিয়ার হয়, নাহলে না। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে আমি কাজ করি না, না পারলে ক্লিয়ার না বলবো। আপনি তাতে অসন্তুষ্ট হন, রেগে যান, আমার কোনো যায় আসে না। অনেকে বলে কাজটা হবে না, আগে জানলে আমি আসতামই না আপনার কাছে, আমার 250 টাকা ভিজিটটা দেয় বেকার হয়ে গেল। আমার, আপনি চাইলে ভিজিট ফেরত নিয়ে যেতে পারেন, আমার কোনো ফ্যাক্টই পড়ে না। আমি পারলে ক্লিয়ার হ্যাঁ বলবো, না পারলে ক্লিয়ার না বলবো। আজকে না মনে হলো 5 বছর পরে হলেও মনে পড়বে যে দিনের সাথে আমাকে একজনের কাছে গেছিলাম, যে পারেনি, মুখের উপর আমাকে বলে দিয়েছে, হয়নি, কাজটা হবে না, এটা মুখের উপর বলে দিয়েছে। অনেকে আছে আমার কাছে হয়নি, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে বুক করে এসছে, আমি বলেছি কাজটা হবে না, হ্যাঁ আমার দেখেছি হবে না বলেছি, পরে অ্যাসিস্ট্যান্টকে ফোন করেছে, বলছে কি আপনার, আপনি বললেন আপনাদের স্যার সমস্ত রকম কাজ পারে, গেলাম কিচ্ছু পারে না কাজ, আমার একটা সিম্পল কাজ তাই করে দিতে পারলো না। অ্যাসিস্ট্যান্ট বলছে ঠিক আছে, তা আপনি অন্য জায়গায় দেখুন। 4-5 জায়গায় কাজ করার পরে একটা দিনকে আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন করেছে, কারণ অ্যাসিস্ট্যান্টের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল যে আপনার যদি কাজ করে দেখাতে পারে 6 মাসের স্যালারি দিয়ে দেবো। স্যার যখন বলেছে কাজ করতে পারবে না, তো আপনার কাজ করে দেখো 6 মাসের স্যালারি দিয়ে দেবো। তো যদি বাস্তব রূপ থাকে, তার বাস্তব রূপায়ণও থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবে আগামী দিনে। ততক্ষণে